নমস্কার বন্ধুরা, @TRY001 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি শ্রীকৃষ্ণের অশেষ কৃপাতে আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো দামোদর মাস বা কার্তিক মাসের মাহাত্ম্য। কিছুদিন পর পবিত্র কার্তিক মাস আসছে। আমরা দেখি অনেক লোক তো নিয়মকানুন মানে, কিন্তু অনেক লোক আছে কিছু করতে চায় কিন্তু বুঝতে পারে না সে কি করবে। কার্তিক মাসের একটা ছোট্ট কাহিনী শুনুন। আমার বিশ্বাস যে আপনারা নিয়মগুলো পালন করবেন। একটা নগরে একটা লোক বাস করত। সেই লোকটি খুবই অলস ছিল আর অনেক পাপ করেছে। লোকটি কোনো দিন কোনো পূজা অর্চনা করেনি, না করেছে কোনো দান ধ্যান, আর না কোনো মন্দিরে গেছে। এক সময় যখন লোকটি বৃদ্ধ হয় তখন আর হাঁটতে চলতে পারে না, অনেক দুর্বল হয়ে পড়ে আর চিন্তা ভাবনা করে যে আমি জীবনে কোনো দিন পূর্ণ করিনি, মৃত্যুর পর আমার কি হবে। এই নিয়ে অনেক চিন্তা করে। একদিন এক গুরুর কাছে যায়। গুরুজি তাকে দেখেন এবং দেখে তাকে জিজ্ঞাসা করে, আপনি এত দুঃখী কেন? লোকটি তখন কেঁদে ফেলে আর বলে, গুরুদেব, আমি কোনো দিন কোনো ভালো কাজ করিনি, আমার বয়স হয়েছে, এখন কি আমি কোনো ভালো কাজ করতে পারি? গুরুদেব তখন বললেন, হ্যাঁ, ঈশ্বরের কাছে কখনো দেরি হয় না। সামনেই কার্তিক মাস আসছে। যদি তুমি এই মাসে কেবল 3টি কাজ করো তাহলে তুমি মুক্তি পাবে। তাহলে তোমার খারাপ কাজ থেকে তোমার মুক্তি ঘটবে, তুমি পূর্ণবান হবে। লোকটি হেসে বললেন, গুরুদেব, এই 3টি কাজ কি করতে হবে আমাকে অনুগ্রহপূর্বক বলুন। তখন গুরুদেব বললেন, সামনেই কার্তিক মাস আসছে আর এই কাজটি তোমাকে কার্তিক মাসের প্রথম দিন থেকেই করতে হবে। প্রথম কাজটি হলো সূর্য ওঠার আগে ভোরবেলা উঠে ঠান্ডা জলে স্নান করতে হবে। যখনই ঠান্ডা জলে স্নান করবে তখনই তার শরীর পবিত্র হয়। তেমনি কার্তিক মাসের স্নান আত্মাকে পবিত্র করে। দ্বিতীয় কাজটি হলো স্নান করে তুলসী মাতার পূজা করবে। তুলসী গাছে জল ঢালতে হবে এবং 108 বার পরিক্রমা করতে হবে। আর 108 বার পরিক্রমা করতে করতে ওম ক্রিং কৃষ্ণায় নমঃ জপ করতে হবে। তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। এবং তৃতীয় কাজটি হলো সন্ধ্যার সময় যখন তারা উঠবে তখন ঘিয়ের মাটির প্রদীপ তুলসী মাতার সামনে বা বাড়ির ঠাকুর ঘরের দেবদেবীর সামনে জ্বালাতে হবে। কিংবা নদীর ধারে যদি বাস করো তাহলে গঙ্গাকে দীপ দান করো। দীপ জ্বালানো সৌভাগ্য আসে। তখন লোকটি বলল, এই 3টি নীতি পালন করব। তারপর কার্তিক মাস আসলো। তখন লোকটি ভোর ভোর উঠে ঠান্ডা জলে স্নান করে তুলসী মাতাকে জল অর্পণ করে তুলসী মাতাকে পুজো করে এবং তুলসী স্থানে শ্রীকৃষ্ণায় নমঃ জপ করতে করতে 108 বার পরিক্রমা করে। এবং লোকটি প্রতিদিন উঠে ভোরবেলা স্নান করে তুলসী মাতার চারধারে 108 বার ঘোরে আর ক্রিং কৃষ্ণায় নমঃ জপ করতে থাকে এবং সন্ধেবেলা তুলসী গাছের গোড়ায় দীপ জ্বালায়। ধীরে ধীরে লোকটির মন বদলে গেল, লোকটির শক্তি বেড়ে গেল। যে লোকটা কোনোদিন কোনো ভালো কাজ করেনি সে মানুষটা একজন ভগবানের সত্যিকারের প্রিয় ভক্ত হয়ে গেল। একদিন তার মৃত্যু হয়। যমদূত তাকে নিতে আসে। লোকটি ভয় পেয়ে যায়। তখন আকাশ থেকে দিব্য জ্যোতি ভগবান বিষ্ণুর দূত এসে বলেন, দাঁড়ান, এই ভক্ত কার্তিক মাসে দীপ দান করেছে আর তুলসী মাতাকে পূজা করেছে, তাই এই ভক্ত শ্রী হরির ধামে যাবে। তারপর সেই পাপী ব্যক্তিকে বৈকুণ্ঠ ধামে নিয়ে চলে গেলেন। এটাই কার্তিক মাসের মাহাত্ম্য। যদি জীবনে আমরা কিছু নাই করি তাহলে এই কার্তিক মাসে এই 3টি কাজ অবশ্যই করব। প্রাতঃস্নান, তুলসী পূজা করা, 108 বার পরিক্রমা করতে হবে এবং ওম ক্রিং কৃষ্ণায় নমঃ জপ করতে হবে এবং সন্ধ্যাবেলা দীপদান অত্যন্ত সৌভাগ্যের। ভিডিওটা ভালো লাগলে
অবশ্যই @TRY001 চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ওম ক্রিং কৃষ্ণায় নমঃ অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।